গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে জড়িতদের সিসিটিভির ফুটেজে শনাক্ত করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, প্রথমে একটু জানাবেন টঙ্গীতে যে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে সেটার ব্যাপারে পুলিশ কি বলছে, আর নিহতের স্বজনদের সাথে কি কথা হয়েছে, তারা কিছু জানিয়েছেন? দেখুন, টঙ্গীতে যে খণ্ডিত মরদেহটি পাওয়া গেছে ট্রাভেল ব্যাগের ভিতরে, সেই ব্যাপারে পুলিশ কিন্তু যে নিহত তার পরিচয় শনাক্ত করতে পেরেছে। অর্থাৎ নিহতের যে বুড়ো আঙ্গুল, সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু তার পরিচয় পাওয়া গেছে। তার নাম হচ্ছে অলি এবং তার বাড়ি নরসিংদী জেলায় বলে পুলিশ জানিয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এর মধ্যে তারা নিহতের যে স্বজন তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। নিহতের স্ত্রী ইতিমধ্যে টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ বলছে যে যে অলি, নিহত অলি, তিনি আজমেরি পরিবহনে হেল্পার হিসেবে কাজ করতেন এবং এই গাজীপুরে তিনি থাকতেন এবং ৭-৮ দিন পর পর সাধারণত তিনি নরসিংদীর যে গ্রামের বাড়ি সেখানে যেতেন। স্ত্রীর দাবি যে তিনি কবে নিখোঁজ হয়েছেন সেই ব্যাপারে তিনি জানেন না। কারণ হচ্ছে যে তিনি কাজ করার সুবাদে গাজীপুরেই বেশি থাকতেন এবং কোন দিন তিনি নিখোঁজ হয়েছেন বা মিসিং হয়েছেন সেই ব্যাপারটি তিনি জানেন না। এখন পুলিশ বলছে যে এই আজমেরি পরিবহনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এই যে নিহত অলি তিনি কবে নাগাদ মিসিং হয়েছিলেন এবং কিভাবে কারা তাকে হত্যা করেছে, কি উদ্দেশ্যে হত্যা করে এই ট্রাভেল ব্যাগে এই যে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়ক সেই স্টেশন রুট এলাকায় তাকে ফেলে গেল, সেই ব্যাপারটি তারা তদন্ত করে দেখছে। এবং এর মধ্যে সিআইডির যে টিম তারা কিন্তু এখানে বিভিন্ন আলামত নিয়েছেন এবং মামলার যে বিভিন্ন আলামত সেগুলো কিন্তু পুলিশ সংরক্ষণ করছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ বলছে যে আরেকটা বিষয় জানাবেন যে আরেকজন সাংবাদিক যে আসাদুজ্জামান তুহিন, তার হত্যাকাণ্ডের ব্যাপারে সর্বশেষ কি জানা গেছে? যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কাছ থেকে কোনো তথ্য জানা গেছে কিনা, পুলিশ কি কিছু জানিয়েছে? আমি বিষয়টি নিয়ে তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। বাসন থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন যে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারা ৫ জনকে আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু এর বাইরে তিনি কোনো তথ্য দিতে চাননি। একই কথা আমরা যখন এডিসি এখানে তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলছেন যে যেই সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে সেই সিসিটিভি ফুটেজে ৫ থেকে ৬ জন আসামিকে তারা শনাক্ত করতে পেরেছেন এবং এই ৫ থেকে ৬ জন লোকই কিন্তু চাপাতি নিয়ে আসাদুজ্জামান তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা নিশ্চিত করে। এবং তিনি বলছেন যে তদন্তের সাথে তারা এখন এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছেন না। তদন্তের পর কে দোষী বা কতটুকু এই ঘটনার সাথে ইনভলভ সেগুলো তারা দেখে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে, এরকমটি পুলিশের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে বলে রাখি যে নিহত যে তুহিন তার নামাজে জানাজা দুপুরের দিকে এখানে চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজা নামাজে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি গাজীপুরে যে কর্মরত সাংবাদিকরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন এবং সেখানে একটি দাবি করা হয়েছে যে সাংবাদিকদের যে নিরাপত্তা সেটি যেন বাড়ানো হয় এবং এই যে তুহিনকে মানে নৃশংসভাবে হত্যা করা হলো সেই ব্যাপারে তারা কিন্তু সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন যে চান্দনা চৌরাস্তা একটি জনবহুল এলাকা এবং শত শত মানুষের সামনে সাংবাদিক তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হলো। সেখানে শত শত মানুষ ছিল এবং পাশেই পুলিশ বক্স ছিল, সেখানে পুলিশও ছিল, কিন্তু তারপরও তাকে রক্ষা করা যায়নি। এই বিষয়টি নিয়ে সরকার এবং ঊর্ধ্বতন যারা এখানে প্রশাসন রয়েছে নিশ্চয়ই পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।